আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সায়েম গাইবান্ধা থেকে। লিখেছেন, বাংলা ভাষায় কি এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ ফিকহ এর কিতাব রচিত হয়ে থাকলে সেটা কি? অনেকগুলো বই আছে ফিকহের। ফিকহুস সুন্নাহ অনুবাদ হয়েছে, অনুদিত বই, সৈয়দ সাবেক রাহিমাহুল্লাহ তাআলা লেখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সুন্দর। তারপরে ইসলামী ফিকহ নামে একটি বই, শেখ ইব্রাহিম আত-তুয়াইজরি এর অনুবাদ, সেটাও প্রকাশিত বই আছে। পরিপূর্ণ ফিকহের উপর পরিপূর্ণ বলা যেতে পারে। প্রায় সমস্ত বিষয় কম বেশি, যদিও বিস্তারিত নয়, কিন্তু কম বেশি সমস্ত বিষয় সেখানে আলোচিত হয়েছে। এছাড়াও মহিলা ফিকহ নামে একটি বই রয়েছে, শেখ আল খুমাইয়িস রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা লেখা। আরও অনেকগুলো বই রয়েছে, মার্কেটে গেলেই বই পেয়ে যাবেন। কারণ এখন নতুন নতুন প্রচুর প্রকাশিত হচ্ছে, যে সমস্ত বইয়ের মানে আমাদের কাছে তো আর সমস্ত বইয়ের লিস্ট একসাথে আমাদের কাছে আসে না। বা আমরা যেহেতু আমরা বাংলা ভাষায় খুব কম বই পড়ি, ফলে আমাদের কাছে মানে আধুনিক আরবি ভাষায় যে সমস্ত গবেষণাগুলো, যেগুলো লেটেস্ট আসছে, সেগুলো আমরা বেশি সংগ্রহ করার চেষ্টা করি। বাংলাতে এমনি আমাদের যতটুকু জানা আছে, অনেকগুলো বই ইতিমধ্যে ফিকহের উপর রয়েছে। একটু বাজারে, লাইব্রেরিতে যোগাযোগ করলে হয়তো আমরা পেয়ে যাব। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, জানাজার সালাতে সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে কি? সূরা ফাতিহার শুরুতে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দুইটা বলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম দুইটা বলতে পারবেন। আর বিসমিল্লাহ তো সূরা ফাতিহার অংশ, এ নিয়ে আলেমদের ইখতিলাফ থাকলেও বিসমিল্লাহ তো সূরা ফাতিহারই অংশ। সুতরাং বিসমিল্লাহ দিয়েই মূলত সূরা ফাতিহা শুরু হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিয়েতে বর কনের জন্য যে বাজার করে, সেটা কি মোহরানার অন্তর্ভুক্ত হবে? স্ত্রীকে মোহরানার জন্য কি কি দেওয়া যাবে? মোহরানা হতে হলে শর্ত হচ্ছে, অবশ্যই স্ত্রীকে বলে দিতে হবে যে এই জিনিস, এটা মোহর। এই চেইন, এই চুড়ি, স্বর্ণের এগুলো মোহর, এটা উল্লেখ করতে হবে। অন্যথায় মোহরানা হবে না। জি। আর জানতে চাইছেন, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। জি, মোহরানার জন্য কি কি দেওয়া যাবে? মোহরানা তো টাকা দেবে। মোহরানার জন্য কি কি দেওয়া যাবে কথা অশুদ্ধ নয়। টাকা নির্দিষ্ট করতে হবে। তো টাকার পরিবর্তে কি অলংকার দিতে পারবে? স্বর্ণের অলংকার যদি তারা বলে যে দিতে পারবেন, সেটা আলোচনা সাপেক্ষে। কাপড়ও দিতে পারবে, তাদের সাথে তারা যেটা অনুমোদন দিবে সেটা দিতে পারবে। মূল বিষয় হলো অর্থ দিতে হবে। আপনার টাকা আপনি কিভাবে খরচ করবেন সেটা মূল বিষয়, অর্থ দিতে হবে, টাকা দিতে হবে। আলোচনা সাপেক্ষে যদি তারা বলেন যে এইগুলো দিলেও হবে, তাহলে আলোচনা সাপেক্ষে সেগুলো দেওয়া যাবে। যদি মোহরানের কোনো টাকা তিনি খরচ করেন, তিনি অবশ্যই তাদের সাথে পরামর্শ করে বলবেন যে মোহরানার মধ্যে আমি এই জিনিস আপনাদেরকে দেব, এবং সেটা মোহরানা হিসেবে তারা যদি গ্রহণ করে তাহলে মোহরানা হবে, অন্যথায় মোহরানা হবে না। মোহরানা তো স্ত্রীর হক, তাই না? জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, যদিও আমাদের সমাজে মোহরানা নিয়ে অনেক বিষয় হয়, যেমন মনে করা হয় স্ত্রীর কোনো অধিকার নেই, স্বামী বা স্বামীর পক্ষে যেভাবে দেবে সেভাবে হবে। আমরা আজকে জানলাম বিষয়টি সেরকম নয়। মোহরানা স্ত্রীর হক, অর্থ দিয়ে পরিশোধ করতে হবে। আলোচনা সাপেক্ষে যদি
সেখানে অন্য কিছু অনুমোদন করা হয়, গহনা বা অন্য কিছু, তখনই কেবল সেটা অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক লিখেছেন, জুমার দিন কোনো মুসল্লি মসজিদে ঢুকলে ফেরেশতারা তার গুনাহ নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, সে যদি তওবা করে তাহলে ফেরেশতা গুনাহ নিয়ে চলে যায়, আর যদি তওবা না করে তাহলে আবার তাকে সেই গুনাহ ফিরিয়ে দেয়। এ কথা কতটুকু সঠিক? না, এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এই বক্তব্যের ভিত্তি আছে এটা গল্পের মতো জানা নেই, গল্প তৈরি করেছেন ফেরেশতা। কারণ ফেরেশতাদের কাছে সওয়াব এবং গুনাহ আছে, এর কোনোটাই আমার জানা নেই। গুনাহ নিয়ে ফেরেশতারা কেন আসবেন এখানে? কোনো কিছুরই ক্ষমতা ফেরেশতাদের কাছে নেই। ফেরেশতারা সওয়াবও দিতে পারেন না, ক্ষমা করতে পারেন না। সওয়াব দেওয়ার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, আর ক্ষমা করার অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকে ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। গুনাহ কাফফারা হয় তাকে জুমার সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার সালাত কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সালাতের জাযা হিসেবে, প্রতিদান হিসেবে তার ওই মানে পূর্ববর্তী জুমা থেকে এই জুমা পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ আছে সবগুলোকে ক্ষমা করে দিবেন। এটা করবেন আল্লাহ তাআলা, ফেরেশতাদের দায়িত্ব নেই। ফেরেশতা যারা জুমার দিনে এখানে মসজিদে আসেন, মসজিদে যারা আসেন তারা হচ্ছে একদল ফেরেশতা মসজিদে উপস্থিত হন। তারা মসজিদে যারা আসতেছে আগমনকারীদের অ্যাটেন্ডেন্স তালিকা, উপস্থিতি তৈরি করেন, উপস্থিতি কি করেন, লিখেন। কে কে উপস্থিত হলো, কখন উপস্থিত হলো সেটা। যখন ইমাম সাহেব ফাইজাবাদ আল ইমামও আয়াখতব, যখন ইমাম খুতবা দেওয়া শুরু করেন তখন তাওয়াউ সুহফাহুম, তারা তাদের সহিফাগুলোকে ভাঁজ করে নেন। তারা যেগুলোতে লিখতেছিল সেটাকে ভাঁজ করে নেন। ওয়াইয়াজলিসুনা ওয়াইয়াস্তামিউনা যিকির, তারা বসে যান শুধুমাত্র খুতবা শোনার জন্য। এটা হচ্ছে তাদের কাজ, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং আপনি যে বক্তব্য নিয়ে এসেছেন সে বক্তব্য, এতে অতিরিক্ত কথা রয়েছে। সেটা হলো গুনাহ নিয়ে আসেন আবার গুনাহ নিয়ে ফিরে যান। যে তওবা করলো তার গুনাহ সবগুলো কি করেন গুনাহগুলোকে তওবা করা হলে তা সে গুনাহগুলো নিয়ে চলে যায়, আর তওবা না করলে তাকে সে গুনাহ ফিরিয়ে দেয়। গুনার এই পদ্ধতি সম্পর্কে মোটেও ইসলামী পদ্ধতি নয়। জি, আমরা জানলাম বিষয়টি সঠিক নয়। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, আগের চিঠি হক বেকারি দুনিয়া ঢাকা থেকে পাঠানো হয়েছিল। আমরা আপনার কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছিলাম, আপনি আরও লিখেছেন। ফরজ গোসলে মাথায় যে পানি ঢালা হয় তা ওখানে পৌঁছে কিনা আমরা তা জানি না, এই জন্য কি আলাদা করে পানি ঢালতে হয় লজ্জাস্থান ও নিতম্বর দিকে? পুরা শরীরকে আপনি কি করবেন, পুরা শরীরে পানি পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন সেটা আপনার দায়িত্ব ছিল। তো এত সন্দেহের কী বা আছে? যখন মাথায় আমি মগ দিয়ে বা কিছু পানি ঢালবো মাথায়, তো পানি যে ধর্ম সেটা তো মাথা সিক্ত করে নিম্নমুখী চলে যাবে। তো স্বাভাবিক তো এই বিষয়গুলো আমরা জানি না, এটা খুবই সাধারণ বিষয়। আমাদের বেশি বোধহয় বেশি চিন্তাভাবনা করলে এরকম আমরা জটিলতা পড়ে যাই। প্রিয় দর্শক লিখেছেন, কালেমার ৮-৯টি শর্ত কি কি যা ইমানের মৌলিক বিষয়ের মধ্যে আসবে? মানে শুরু তো কালিমা বলতে বোঝাচ্ছেন যেটা মানে কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, যে শর্তগুলো রয়েছে সেটাকে মনে হয় বোঝাতে চেয়েছেন। কারণ কালিমা বলতে আসলে মানে আরবি ভাষা পরিভাষায় কালিমা একটাকে বোঝায়, আর শুরুতে কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার যে ঘোষণা রয়েছে এর শর্ত বলতে একটি জিনিসকে বোঝায়। এখানে অনেকগুলি শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে আল ইলম, মানে এর অর্থ আপনাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ, এটাকে মেনে নিতে হবে, মানে এটার প্রতি আপনি পরিপূর্ণ, মানে আপনি একেবারেই অন্তরে মেনে নিতে হবে। 3 নম্বর হচ্ছে আল কাবুল, গ্রহণ করতে হবে, দাবি যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করতে হবে। 4 নম্বর হচ্ছে আল ইয়াকিন, কোনোভাবেই আপনার শক বা সন্দেহ থাকতে পারবে না। 5 নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে মানে এই যে কালেমা আপনি করেছেন আল ইখলাস,
এখানে আপনাকে খালেস হতে হবে, মানে মুখলেস হতে হবে। কোনো ধরনের মুনাফিক অন্তরের মধ্যে রেখে মানে এটা আপনি ঘোষণা দিলেন, এটা আপনার ঘোষণা হিসেবে গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ইখলাস থাকতে হবে এর মধ্যে, একেবারে পরিপূর্ণ ইখলাস আপনার এই কালেমার মধ্যে থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি এই যে কালেমার ঘোষণা দিয়েছেন, এই কালেমার ঘোষণার সাথে আপনাকে অবশ্যই আল কুফর বিত তাগুত, তাগুতকে স্বীকার করতে হবে। মানে এর বিপরীত যা আছে এইগুলোকে কী করতে হবে, আপনাকে সম্পূর্ণরূপে স্বীকার করতে হবে। মানে এটাকে বলা হয় তাকে, যেটা কালিমার মূল রক্ষণ আন-নাফি, মানে একেবারেই আপনি যে মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহর কোনো ইবাদতের ব্যাপারে আপনি কোথাও কোনো কম্প্রোমাইজ করবেন না, সেই ঘোষণা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আল কুফর বিত তাগুত, তাগুতকে পরিপূর্ণরূপে আপনাকে অস্বীকার করতে হবে। তারপরে এর যেই মানে মুক্তাদা দাবি আছে, এই দাবিটা কী করতে হবে, আপনাকে বাস্তবায়ন করতে হবে। এই দাবিটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এবং এর যে মৌলিক দাবি আছে, দাবির বিপরীত যে কাজ আছে, সেই কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এই যে শর্তগুলো, এই শর্তগুলো মানে কালিমাত তাওহীদ এর প্রকৃত দাবি পূরণের জন্য অপরিহার্য। সুতরাং কোনো ব্যক্তি শুধুমাত্র মুখে বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি যে কোনো ব্যক্তি বলতে পারবেন, এটা মৌখিক উচ্চারণ, শুধু মৌখিক উচ্চারণ। কিন্তু এই সব কিছু নিয়ে যখন শর্তগুলো আছে, সেগুলো এই শর্তগুলো পূরণ করে যখন কোনো ব্যক্তি উচ্চারণ করবে, তিনি হবেন মুমিন বিল হক, সত্যিকার মুমিন। আর যিনি শুধুমাত্র মুখে উচ্চারণ করবেন, তিনি হবেন আল মুমিনু বিল লফজ, শুধুমাত্র উচ্চারণে কালেমা তাওহীদ এর ঘোষণা দানকারী। এই ঘোষণার মাধ্যমে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাওহীদের যেই মর্যাদার কথা বলেছেন, যেই ফজিলতের কথা বলেছেন, যেই শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, এর কোনোটাই পাবেন না। কিন্তু হতে পারে যদি তার এই তাওহীদের ঘোষণাটুকু কোনো না কোনো স্পটের এই কালেমার বিপরীত কোনো কাজ তিনি না করে থাকেন, মানে ঘোষণা দিয়েছেন কিন্তু ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হক অন্যকে আর দেন নাই, তাওহীদটা ঠিক রেখেছেন, তাহলে কিয়ামতের দিন সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একেবারে শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত এবং জালালের কসম করে একদল লোককে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, জান্নাতে নিয়ে আসবেন। এরা হচ্ছে ওই সমস্ত লোকেরা শুধুমাত্র যারা মুখে তাওহীদটাকে কি করেছে, বলেছে এবং ঠিক রেখেছে, তাদেরকে শেষ পর্যন্ত এইভাবে জান্নাতে দেওয়া হবে। আপনি আরও লিখেছেন, ফরজ গোসলে 3 বার পানি ঢেলে সারা শরীরে পানি পৌঁছতে হয়। এটা কি প্রতিবারই সারা শরীরে পানি পৌঁছতে হয়, নাকি 3 বার মিলে পৌঁছলে হবে? 3 বার মিলে পৌঁছালে যথেষ্ট হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সালাতের অজুতে কি 3 বার মিলে অঙ্গটি ভিজাতে হয় পরিপূর্ণ, নাকি প্রতিবারই পরিপূর্ণ ভিজাতে হয়, যেমন মুখ ধোয়া? একই কথাই, একই 3 বার মিলে হলেই হয়ে যাবে। মানে 3 বারের জন্যই প্রথমবার না হতে পারে, তো দ্বিতীয়বার তৃতীয়বার ইয়াকিনের জন্য, যাতে করে নিশ্চিত হয়েছে যে পানি পৌঁছেছে এবং দ্রুত করা হয়েছে। জি, সবশেষে আপনি লিখেছেন, যে দাবি করে আল্লাহর ইলমের বিষয়ে সেও জানে, সে কি এখন কালেমা শাহাদা পড়বে ভুল বুঝতে পেরে? প্রত্যাবর্তন আগে না কালেমা শাহাদা পাঠ আগে তওবা করবে, তারপরে তিনি ঈমানের ঘোষণা দিবেন এবং শাহাদাত পাঠ করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। আগের চিঠি আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, আমার এক মহিলা আত্মীয়া আছেন যিনি মাঝে মাঝে আমাদের বাসায় আসেন। তিনি টয়লেটে গেলে পায়ে পানি দেন না, তিনি বিছানা, সোফা সব জায়গায় বসেন। তাতে কি আমাদের নামাজের কোনো সমস্যা হবে? না, এতে আমাদের কোনো সমস্যা হবে না। কি সমস্যা হবে? ভাই শুধু পানি দিলেন না, তিনি তো কোনো নাজাসাত দিয়ে আপনাদের জায়গা নষ্ট করছেন না। এখানে আপনাদের নামাজ না হওয়ার তো কোনো কারণই নেই। তিনি পায়ে পানি না দেওয়ার কারণে কি আপনাদের ওই জায়গাগুলো নাপাক হয়ে গেছে? না, নাপাক হবে না, এটা কোনো সঠিক বিষয় নেই, আমরা জানলাম। প্রিয় দর্শক,
আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ জাকির হোসেন। আগের ইমেল আপনার আরও দুটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, অজুতে মাথা মাসে করার সময় একসাথে ঘাড় পর্যন্ত মাসে করা যাবে কি? না, ঘাড় পর্যন্ত কেন মাসে করবেন? কাফা পর্যন্ত, পিছনের অংশ পর্যন্ত, ঘাড়ে না। ঘাড়ে কেন মাসে করবেন? ঘাড়ে মাসে করতে গিয়ে যে ঘাড়ে চলে যায়, মাসে করতে গিয়ে তো অংশ হাত ঘাড়ে চলে যায়, এতে কোনো সমস্যা হবে? সুন্নাহ পরিপন্থী সমস্যা নয়, সুন্নাহ পরিপন্থী কাজ হবে। কেন আপনি প্রত্যেকটা জিনিসের তো তরিকা দেওয়া আছে, সে তরিকা অনুযায়ী আমরা আমাদের করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সুন্নাত পদ্ধতিতে সালাতে সেজদার সময় দুই পা কিভাবে রাখতে হবে? দুই পায়ের আঙ্গুলগুলো আলা আতরাফি রিজিলাইনি, সে ব্যক্তি তার মানে আঙ্গুলের যেই মানে মাথা আছে, এই মাথার উপর কি করবেন? ভর করে থাকবেন। জি। আর দুই পা কি মিলতে হবে না একটু ফাঁকও থাকা যাবে? এ মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে দুই পা মিলিয়ে রাখবে, আবার কেউ কেউ বলেছেন যে না, ফাঁকা থাকলেও কোনো অসুবিধা নেই। দুইটাই মূলত ইজতিহাদি মাসআলা, যে কোনো একটা গ্রহণ করলেই বৈধ হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে বায়তুল ফালাহ মসজিদ, পাটেরবাগ, ঢাকা থেকে। আপনি অনেক প্রশ্ন পাঠিয়েছেন। এখানে আমরা 48টি প্রশ্ন দেখছি। আমরা ধীরে ধীরে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। লিখেছেন, গুনাহ থেকে সত্যিকার প্রত্যাবর্তনকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যে গুনাহ করেনি। এখানে কি ইচ্ছাকৃত যে মুসলিমরা বড় শিরক করে পরে আবার প্রত্যাবর্তন করে, তারা কি এর অন্তর্ভুক্ত হবেন? মনে হয় না, আল্লাহ ভালো জানেন। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি শিরক করে থাকেন, কোনো মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শিরক করলে সে ভয়ঙ্কর ধরনের অপরাধী। তাহলে তাকে অবশ্যই আবার ইমানে কি করতে হবে? ইমানের স্বীকৃতি দিয়ে মুসলিম হতে হবে। জি। লিখেছেন, যাদের 31 বছরে হেদায়েত লাভ হয়েছে, তারা যৌবনকালে ইবাদত করার কারণে আরশের নিচে ছায়া পেতে পারবে? নফল ইবাদত সব করতে হবে? বনি ইসরায়েলের মাসআলা। জি, আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ 31 বছর হেদায়েত লাভ করেছেন, আল্লাহ তাআলার কাছে তিনি চেষ্টা করুন। এই বয়স তো যৌবনের বয়স, একটা বয়স তো যৌবন তো থাকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং নফল ইবাদত করুন। জি। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি মানে 50 বছর বয়সেও যদি কাউকে হেদায়েত দেন, এটা সবচেয়ে বড় মর্যাদার বিষয়। এতটুকুই যথেষ্ট তার জন্য। লিখেছেন, কিয়ামতের দিন কারা প্রথম দিকেই জান্নাতে চলে যাবেন? আল্লাহ ভালো জানেন তাদের সম্পর্কে, আমাদের জানা নেই। লিখেছেন, আরশের নিচে ছায়া পেতে কি এটা শর্ত যে তাদের যৌবনকালে একটিও কবিরা গুনাহ থাকতে পারবে না? এ ধরনের শর্ত কেউ করেছেন আমার জানা নেই। মানে এত মানে আমার মনে হয় যে প্রশ্নগুলোর মধ্যে অনেক মানে বাহুল্য রয়েছে। জি, বসে বসে এই প্রশ্নগুলো না করলে ভালো। এর চেয়ে কোরআন তেলাওয়াত করতেন, অনেক সওয়াব হতো। কারণ প্রশ্ন এমন হওয়া দরকার যে প্রশ্ন আমাদের জীবন ঘনিষ্ঠ, জীবনের মধ্যে আমাদের দরকার হতে পারে। এগুলো তো আল্লাহ তাআলার বিষয়। তাহলে দেখা যাচ্ছে শুধু জবাব দেওয়ার সময় সতর্ক থাকতে হবে তা নয়, প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন ঘোড়াশাল নরসিংদী থেকে মোস্তাক আহমেদ। আগের ইমেল আমরা বেশ কয়েকটি প্রশ্ন আপনার দিয়েছি। আপনি আরও লিখেছেন, আমার বাড়ির পাশে যে মসজিদ আছে সেটা কবরের সাথে লাগানো। মসজিদের নিজস্ব দেওয়াল ছাড়া আলাদা করে কোনো দেওয়াল নেই, মানে কবর আর মসজিদের মাঝে আলাদা কোনো ডিভাইডার নেই। মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের ইমামকে একবার বলেছিলাম এটা ঠিক নয়, তারা কোনো গুরুত্ব দেননি। আমার প্রশ্ন, এটা কি তাদের উচিত? এখানে উল্লেখ্য, আমার বাড়ি থেকে সমান দূরত্বে নতুন মসজিদ হয়েছে। এমত অবস্থা আমার কোন মসজিদে নামাজ পড়া উচিত? নতুন মসজিদে নাকি আগের মসজিদে? না, যেখানে কবর আছে সেখান থেকে আপনি নতুন মসজিদে সালাত আদায় করতে পারেন, তাহলে আপনার দূরত্ব তো সমান, তার কনফিউশন দূর হয়ে যাবে। জি, কনফিউশনটা দূর হয়ে যাবে। আপনার মসজিদ কর্তৃপক্ষকে যদি বুঝাতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে উত্তম। কারণ মসজিদ এবং কবর একসাথে হয় না। জি।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা জানি যে পায়ে হেঁটে জুমার নামাজ পড়তে গেলে প্রতি কদমে কদমে নেকি পাওয়া যায়। আমি যদি বেশি নেকির জন্য বাড়ির পাশের মসজিদে নামাজ না পড়ে দূরের মসজিদে নামাজ পড়তে যাই, তাহলে এটা কি সঠিক হবে? করতে পারে, যদি দূরের মসজিদে যান মাঝে মধ্যে যেতে পারেন, তবে পাশের মসজিদে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। এটা একটা হক আছে এখানে এখানে যেহেতু প্রতিবেশীর সাথে জড়িত এবং মসজিদ মূলত মুসলিম কমিউনিটিকে মানে সংরক্ষণ করে, এই কারণে মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক হচ্ছে অন্তরের সম্পর্ক। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের মধ্যে ঝুলন্ত থাকবে। এই জন্য মসজিদের সাথে আপনার মানে ঝুলন্ত থাকার অর্থ হচ্ছে মসজিদে আপনাকে সবসময় নিয়মিত সম্পর্ক থাকতে হবে মসজিদের সাথে, মসজিদ থেকে আলাদা হতে পারবেন না। সেক্ষেত্রে মাঝে মধ্যে দূরের মসজিদে আপনি সওয়াবের জন্য যেতে পারেন, কিন্তু আপনি নিয়মিত আপনার কাছের মসজিদে সালাত আদায় করবেন, আপনার মহল্লার আপনার সমাজের মসজিদে আপনি নামাজ পড়বেন। সেখানে যদি কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা দেখা দেয়, কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি বাহিরে যেতে পারবেন। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা যে প্রশ্ন পেয়েছি তার তো আমরা সম্যক জবাবও পেয়েছি। তো এখানে উপলব্ধি বিষয় হলো, মুসলিম সমাজ হলো মসজিদ কেন্দ্রিক সমাজ। সমাজের প্রতিবেশীর তো হক আছে। আমরা পাড়ার মহল্লার মসজিদের সাথে সংযুক্ত থাকব ও মাঝে মাঝে আমরা দূরের মসজিদও যেতে পারবো। এই জবাবের মধ্যে বার্তা আছে, উপলব্ধির বিষয় আছে। প্রিয় দর্শক, আসুন আমরা উপলব্ধি করি এবং জীবনযাপনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।